আমরা জামাতকে সংসদে একটা বিশাল আসন নিয়ে আপনার বিরোধী দল এবং 11টা দল আপনাদের সঙ্গে, ফলে আমরা জামাতকে ধরেন সব সময়, বিশেষ করে 5 আগস্টের আগে পরে বিভিন্ন জনসম্পৃক্ত ইস্যুতে যতটা বেশি সরব দেখেছি, কোনো একটা বিচিত্র কারণে হাম ইস্যু থেকে আপনাদের সরবতা একটু কম দৃশ্যমান, নাকি এটা কৌশল, নাকি নতুন সরকারকে চাপ দিতে চান না, অথবা এটার দায় হয়তো অন্তর্বর্তী সরকারের কাঁধেও খানিকটা পড়ে, সেটা দিতে একরকমের দ্বিধা আছে? মানে এই ইস্যুটাকে আপনারা একটু কম গুরুত্ব দিচ্ছেন কিনা? ধন্যবাদ আপনাকে। আপনার মাধ্যমে আমাদের সম্মানিত দর্শক শ্রোতা যারা যেখান থেকে শুনছেন দেখছেন, দেশ প্রবাস থেকে সবাইকে অশেষ মোবারকবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আপনি যেমনটি বলছিলেন যে আমরা কম সরব কিনা, আমি বলবো যে এটা একটা পরিকল্পিত বক্তব্য। আমাদের সমাজে এই বিষয়টি চলছে যে অমুক টপিকে জামাতের এমপিরা কেন কথা বলছে না, অমুক টপিকে কেন বলছে না, জামাতের এমপিরা কেন বিরোধী দল হিসেবে কার্যকর হতে পারছে না। খালি এমপি না, রাজপথে বলছে, ওভারঅল বলতে চাচ্ছি আর কি, সংসদে এবং বাইরে উভয় জায়গায় এই টাইপের একটা নেরেটিভ তৈরি করার চেষ্টা করা হচ্ছে। এনসিপি বেশি বলছে, জামাত কম বলছে, এই যে একটা বিষয় চলছে আর কি, বিষয়টি সত্য নয়। হাম সংক্রান্ত সর্বপ্রথম সংসদে 71 বিধিতে এবং বিশেষ করে জরুরি জনগুরুত্বপূর্ণ বিষয় হিসেবে 2 ঘন্টা টাইম ধরে আলোচনা করার জন্য প্রথম জামাত ইসলামের পক্ষ থেকে দাবি তোলা হয়। সেটি কিন্তু কার্যকর করা হয়নি, সরকার সেটা আমলে নেয়নি। একাধিকবার এই বিষয় নিয়ে জামাত সহ বিরোধী দলের যে সংসদ সদস্যরা আছেন তারা সংসদে 71 বিধিতে কথা বলেছেন। এরপরে হচ্ছে যে এই টপিকে কি বলে এটাকে পয়েন্ট অফ অর্ডারে কথা বলেছেন সংসদের সদস্যরা, এবং বাইরে দাঁড়িয়ে এটা নিয়ে রাজনৈতিক মহলে জামাত ইসলামের পক্ষ থেকে সেভারাল টাইম কথা বলা হয়েছে। এগুলো কথা বলা হয়েছে, কিন্তু আলটিমেটলি সরকারকে এখানে মূল ভূমিকায় রাখা লাগবে। যেহেতু আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ সহ এই জায়গাটা ওনাদের দেখার মূল দায়িত্ব, সেই জায়গায় সরকারের পক্ষ থেকে ভূমিকাটা যদি দুর্বল হয় তাহলে আলটিমেটলি এর জন্য সাফারিংসটা আমাদেরকে করতে হচ্ছে, আবার হয়তো ভবিষ্যতেও আল্লাহ না করুন করতে হবে আর কি। তো এই জায়গায় আমরা বলবো যে আইন শৃঙ্খলা, বিশেষ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, মাননীয় মন্ত্রী, ওনার জন্য আমাদের আক্ষেপ হয় আর কি, যে উনি ওনার নিজের দপ্তরটাকে বাদ দিয়ে অন্য দপ্তরগুলো বা অন্য সেক্টরগুলো নিয়ে বেশি সিরিয়াস। দেখবেন যে উনি জুলাই গণ অভ্যুত্থান নিয়ে কি বলে এটাকে সংসদে সনদ নিয়ে যে পরিমাণ সময় স্পেন্ড করেছেন, কথা বলেছেন, উনার নিজের দপ্তর নিয়ে কিন্তু জুলাই সনদ নিয়ে আমরা আলাদাভাবে কথা বলবো। রাশেদ ভাই, আমি প্রাসঙ্গিকভাবে বলতে চাচ্ছি। আপনার কাছে একটা বিনীত প্রশ্ন হচ্ছে, ধরেন আপনারা আমাদেরকে স্বপ্ন দেখিয়েছিলেন যে ধরেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় অথবা স্বাস্থ্য মন্ত্রণালয় এগুলো কিভাবে চলতে পারে, আদর্শ অবস্থা কেমন হওয়া উচিত, সেজন্য আপনারা একটি শ্যাডো ক্যাবিনেটের কথা বলেছিলেন। প্রায় 3 মাস হয়ে গেল। ধরেন এই হামের টিকা নিয়ে আপনারা কথা বলেছেন, সেমিনার করেছেন, টকশোতে এসেও বলছেন, জানিয়েছি যে আপনারা যেমনি ভাবে কিছুদিন আগে কি করা উচিত সেইটার সুনির্দিষ্ট কোন রূপরেখা দিয়েছেন, নাকি শুধু এই বিরোধিতাই করছেন যে সরকার পারছে না? না না না, বিরোধিতার খাতিরে বিরোধিতা করি নাই আমরা কোনোটাই, এবং করি নাই বলেই কিন্তু আমরা জ্বালানি ইস্যুতে যৌথ আলোচনায় বসেছি। আমরাই কিন্তু প্রস্তাব দিয়েছি যে সরকার, এবং সরকার সেটা গ্রহণ করেছে। এটা কিন্তু আরেকটা বলে রাখি, অনেকেই আবার বলে শুধুমাত্র জামাত প্রস্তাব দিয়েছে বা বিরোধী দল প্রস্তাব, দিস ইজ নট। জামাতের বক্তব্যটা ছিল যে এই যে বর্তমানে সংসদে 8-10টা দল আছে, সবাই সরকারি দল, নো, এর বাইরেও স্যাররা স্পেশালিস্ট হতে পারেন, অন্য রাজনৈতিক দল স্পেশালিস্ট হতে পারেন, তাদেরকে নিয়ে সে এখানে একটা কমিটি করা হোক। জ্বালানি নিয়েও কিন্তু এটা সামগ্রিক কমিটি হয় না, ইনক্লুসিভ হয় নাই, সবাইকে নিয়ে হয় নাই। বলা যায় যে সংসদের ভিতর থেকে 2টা পার্ট নিয়ে হয়েছে আর কি। এই একই ইস্যুতে মানে একই ধরনের আলোচনা বসার জন্য হামের বিষয়ে বলা হয়েছে যে আরও যারা এক্সপার্ট আছে, আমাদের বাংলাদেশি হতে পারে, বাংলাদেশের বাইরের হতে পারে, কাদেরকে নিয়ে এখানে আমরা বসতে পারি, এরকম করে উইলিং কি বলে আর কি, একটা সুযোগ সৃষ্টি করা, মিটিং করা। জি রাশেদ ভাই, আপনি তো ধরেন ছাত্র রাজনীতিও করেছেন, দলের শীর্ষ নেতা ছিলেন ছাত্র সংগঠনের, ফলে আপনি রাজনীতি সচেতন মানুষ। আপনার জীবদ্দশায় হামে কখনো এত শিশু মরতে দেখেছেন? এবার কেন হলো? এই ঘটনাটা কি খুব স্বাভাবিক, বা এটার জন্য কারা দায়ী, সেই সম্পর্কে আপনাদের প্রাথমিক কোনো মূল্যায়ন আছে? অবশ্যই। এখানে দেখুন যে প্রত্যেকটা মৃত্যুই আমাদের জন্য কষ্টের, চরম কষ্টের, কান্নার। কারণ যে ফ্যামিলি থেকে একটা বাচ্চা চলে যাচ্ছে সেই ফ্যামিলি বোঝে আর কি, যেটা অন্য কাউকে কিন্তু বোঝানো সম্ভব নয়। যেমনটি বলছিলেন যে বাংলাদেশে এরকম ঘটনা ঘটেছে, এর চেয়ে আরো ভয়াবহ ঘটনা ঘটেছে, তাতে কি? করোনায় হাজার হাজার মানুষ মারা গেছে, তাতে আমার কি যায় আসে? আমি চাচ্ছি যে এখন একজন শিশুও না মারা যাক, একজন মানুষও না মারা যাক।
তো সেই দৃষ্টিভঙ্গিটাকে সামনে রেখে আমি বলবো যে দুটো বিষয় এখানে, যে একটা হলো যে সরকারের পক্ষ থেকে মানে আমরা করোনায় 1.5 মাসে 400 বেশি মানুষ মারা গেছে, 400 বেশি শিশু মারা গেছে আপনি বলছেন? পিক আওয়ারে তো এরকম হয়েছে যে অসংখ্য বাংলাদেশে? মানুষ, না 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 না, করোনার যখন পিক টাইম চলছিল তখন তো বাংলাদেশে 400 শিশু মারা গেছে শিশু 1.5 বলি না মাসে। আর কি, আচ্ছা। মানুষ মারা গেছে। আমি বলতে চাচ্ছি যে সেটা এটার সাথে কম্পেয়ার করার দরকার নাই। দরকার নাই। আমার একজন শিশু মারা গেল এটা আমার জন্য কনসার্ন। তো সেই জায়গায় আমি বলবো যে সরকারের পক্ষ থেকে একটা বড় ইনিশিয়েটিভ নেওয়া হয়েছে যে অ্যাট এ টাইম সারা দেশের সকল মেডিকেলগুলোতে হামের টিকা সরবরাহের একটা উদ্যোগ নেওয়া হয়েছে, এবং ভেন্টিলেশন সিস্টেম সহ আইসিইউতে সিট বাড়ানো সহ এগুলো উদ্যোগও নেওয়া হয়েছে। বাট অ্যাট এ টাইম এটা যে কারণে ঘটলো, বিশেষ করে ইন্টারিম সরকারের আমলে এই টিকা সরবরাহের ক্ষেত্রে বড় ধরনের একটা ত্রুটি করা হয়েছে, সেই বিষয়টা নিয়ে বিচার প্রকাশ্যে আলোচনায় নিয়ে আসা, এই জায়গাগুলোতে আমি বলবো যে সরকার দুর্বলতা দেখাচ্ছে। জি রাশেদ ভাই, কোনো কারণে আমার মানে এটা মানে অনেকেই বলছেন যে এটার পেছনে ধরেন নূরজাহান বেগম বা তৎকালীন স্বাস্থ্য অধিদপ্তর বা তৎকালীন প্রশাসন, এবং যেহেতু সেই সরকারের সঙ্গে আপনাদের একটা ভালো সম্পর্ক ছিল বলে অনেকে বলেন, বিশেষ করে বিএনপি বলে, ফলে সেই কারণে কি তাদের নাম একটু আপনারা কম নেন কিনা? কেন কম নেব? আমরা নাম ধরে বলেছি। সেই সময়কার এই সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে দেখতেন যে উপদেষ্টা, তার নাম ধরে বলেছি, আমরা কথা বলেছি। এটা জামাত ব্যাকড সরকার, এটাকে বলা হয় রে, বিএনপি কেন বলে আমি জানি না, কারণ ইন্টারিম সরকার কোনো ব্যাক না। আমরা যদি বলি যে ইন্টারিম সরকার বিএনপি ব্যাকড, ওই ইন্টারিম সরকার থেকে সরাসরি ব্যক্তি নিয়ে এসে এখানে মন্ত্রী করা হয়েছে, তো এটা আমরা কখনো বলেছি? এটা কোনো ইস্যু?